সফল আর অসফল মানুষের মধ্যে পার্থক্য কোথায় জানো? ট্যালেন্ট? না। চেষ্টা? না। পার্থক্য একটাই শব্দে, সেটা হলো কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি বিষয়টা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। কনসিস্টেন্সি শব্দটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, কিন্তু আসলে এই কনসিস্টেন্সিটা কি এবং কেনই বা এটা আমাদের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? চলো, আজকে আমি তোমাদের জানাবো আসলে কনসিস্টেন্সি বিষয়টা কি এবং কেন এটা আমাদের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ, এবং জীবনে সফল হতে গেলে কেনই বা কনসিস্টেন্সি বজায় রাখা প্রয়োজন। তোমরা যদি এই কনসিস্টেন্সি বিষয়ে পুরোপুরি জানতে চাও, তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাকে দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। আশা করি ভবিষ্যতে আর কোনোদিন এই কনসিস্টেন্সি বিষয়টা বুঝতে তোমার আর কোনো অসুবিধা হবে না। কনসিস্টেন্সি মানে কি কঠোর পরিশ্রম করা? না। কনসিস্টেন্সি মানে হলো একটু একটু করে পরিশ্রম করা, কিন্তু প্রতিদিন পরিশ্রম করা। কনসিস্টেন্সি একদিনে ফল দেয় না, এক সপ্তাহেও না, 30 দিন, 3 মাস, একটা বছর, যা মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। কনসিস্টেন্সি মানে 10 দিন পরে 5 দিন চুপ করে বসে থাকা নয়। কনসিস্টেন্সি মানে হলো 10 দিন একটু একটু করে 10 পাতা পড়া তৈরি করা। চলো তোমাদের আরো একটা ভালো উদাহরণ দিয়ে কনসিস্টেন্সির গভীরতাটাকে বোঝানো যাক। ধরো তুমি কোনো জিমে ভর্তি হয়েছো এবং সেখানে তুমি একদিন গেলে, 2 ঘন্টা তুমি সেখানে ওয়ার্কআউট করলে, কিন্তু তারপর তুমি আর 1 মাস সেখানে গেলে না, তাহলে কি তুমি ফল পাবে? পাবে না তো। কিন্তু তুমি যদি বাড়িতে প্রতিদিন 30 মিনিট করে ব্যায়াম করো, তাহলে 1 মাস পর কিন্তু তুমি তোমার শরীরের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করতে পারবে। কনসিস্টেন্সিও ঠিক এই রকমই। একবার ভেবে দেখো তো, আমরা জীবনে প্রত্যেকেই কিছু না কিছু নতুন শুরু করি, কিন্তু কতজন আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি? অনেকেই আমরা মাঝপথে বিভিন্ন অজুহাত দেখিয়ে হাল ছেড়ে দিই, কিন্তু প্রতিনিয়ত আমরা যাদেরকে সামনে এগিয়ে যেতে দেখি, তারা কি প্রতিদিন মোটিভেটেড থাকে? থাকে না, কিন্তু তারা প্রতিদিন চেষ্টা করে একটু একটু করে। এই চেষ্টাটাই তো কনসিস্টেন্সি। তাই তো তারা আজ সফল হতে পেরেছে। তাই তুমিও যদি নিজের মধ্যে কনসিস্টেন্সি ধরে রাখো, কনসিস্টেন্সি বজায় রাখো, তাহলে তুমিও একদিন অনেক উন্নতি করতে পারবে। কনসিস্টেন্সি দেরিতে ফল দেয়, কিন্তু দেয়। তাই তোমাকে ধৈর্য রাখতে হবে, চেষ্টা করতে হবে। জীবনে কিভাবে কনসিস্টেন্সি ধরে রাখা যায় এই বিষয়ে তোমরা যদি কোনো ভিডিও বিস্তারিত দেখতে চাও, তাহলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করো। আমি পরবর্তীতে এই বিষয়ে আরো একটি বিস্তারিত ভিডিও বানাবো। এই ভিডিওটা তোমার যদি একটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম আরো ভিডিও পেতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই নিজেকে অলওয়েজ মোটিভেটেড রেখো।